অনেক দিন ধরেই আমার বোন বলতেছিল আপু চলো কাশবনে যাব। ও নাকি সকাল সকাল বের হয়ে ছবি তুলবে। অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম কিন্তু প্ল্যান কোনোভাবেই সাকসেস হতেছিলাম না। অবশেষে আমরা বেরিয়ে গেলাম কাশবনের যাত্রায়। তো ও বলতেছিল যে আপু রোদের মধ্যে ছবি না তুলতে পারলে ছবি সুন্দর আসবে না, আকাশটাও ভালো লাগবে না। কিন্তু সত্যি কথা আনএক্সপেক্টেড এত সুন্দর লাগছে ওই দিনটা। আমি কিন্তু সারা রাত না ঘুমানোর পরে আমরা বের হয়ে যাই আমার বোনকে নিয়ে। বললাম যে তুমি আগাও। তো আমরা যেহেতু নদীতেও ছবি তুলবো আর নদীর ওই পারেই আমাদের কাশবন, তাই আমাদের একটা নৌকা নিয়ে আসে আমার ভাইয়া। নৌকাটা এমন জায়গায় রাখছে যে যাওয়ার মতো না, এদিকে দেখতে পাচ্ছেন পানি যাইতেছে সুন্দর করে। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর আমি ওঠার সময় তো কি আর বলবো যে যুদ্ধ করে উঠতেছিলাম, দেখতেই পারতেছেন কেমনে ক্যামেরাটা নাড়াতেছিলাম। আর এই জায়গায় পানি যাওয়ার দৃশ্যটা দেখে আমার মনটা একদম ভরে যায়। আর আকাশটা এত বেশি সুন্দর ছিল, আমি তো বারবার বলতেছিলাম আকাশটা এত সুন্দর কেন লাগবে। হ্যাঁ কেন লাগবে, আমি খালি এটাই বলতেছিলাম যে আকাশটা এত সুন্দর কেন লাগবে। আর মেঘগুলো যেন ছড়ায় ছিটায় আছে সুন্দর করে, যেন মনে হচ্ছে কোনো কেউ এখানে ছবিগুলো এঁকে রাখছে। আল্লাহর কি কুদরত, এত সুন্দর দৃশ্য দেখার আমাকে একটা কি বলে সুযোগ করে দিছে। তারপর এদিকে দেখতেছিলাম ট্রলারে করে মাটি ভর্তি করে নিয়ে যেতেছে। অবশেষে আমাদের এর কি বলে কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি কাশবনে। কাশবন দেখতে দূর থেকে যতটা সুন্দর লাগতেছিল, কাছে আসার পর আরও বেশি সুন্দর লাগতেছিল। আর মেঘগুলার পাশে তো কাশবনগুলা সুন্দর মতো মনে হতেছে কেউ আইকা রাখছে। আর এই জায়গার মধ্যে এই যে বড়ি গাছটা, এখানে নামার সময় আমি কথা বলতেছিলাম, আর বলতেছিলাম যে এই জায়গাটা এত সুন্দর কেন। আমার ভাই আমার বোন আমরা তিন বোন যাই। আমার ছোটো বোন সামান আর আমি, আমার ভাই না গেলে যে কি হইতো আপনাদের বলে বুঝে নেব। আর এমন একলা জায়গায় আমার মা বাবা কখনই আমাকে একা আসতে দিবে না। তার উপর আমরা তিনটা বোন একসাথে বের হয়েছি, আর আমাদের ভাই থাকবে না, এটা তো হতেই পারে না। তারপর এখানে আমরা হাঁটতেছিলাম আর বলতেছিলাম যে দেখো এই জায়গাটা অনেক সুন্দর, এই সাঁকো পের হয়ে আমাদের ওই পারে যেতে হবে কাশফুলের জন্য। আর এখানে সুন্দর সুন্দর কিছু মাছ দেখা যাচ্ছিলো পানিতে। আর আমার বোন টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো। সে তো কোনো কথা নেই বার্তা নেই, মনে করেন সব কাজই এক্সপার্ট। দেখেন কেন আস্তে আস্তে হাইটটা যাইতেছিলো। আমি ভাবতেছিলাম যে একবার পড়ে গেলে কি হবে। সত্যি কথা বলতে আমি কিন্তু সাঁকোতে চলতে পারি না, তেমন হাঁটার অভ্যাস নেই। যদি বেশি বাঁশ দিয়ে বানায় থাকে তাহলে এটা আলাদা বিষয়, কিন্তু এই সাঁকোটা 3 বাঁশে ছিল, আর একদিকে পাড়া দিলে আরেকদিকে কাইত হয়ে যায়, এরকম অবস্থা। তারপরে আমার ভাইকে বলছি, ফোনটা হাতে ধরা দিয়ে বলছি যে তুমি একটু ভিডিও করো, আমি একটু সামনে হাঁটি পা করে যাই। কিন্তু কি আর বলবো দুঃখের কথা, আমার ভাই আমাকে ভিডিও করা বাদ দিয়া পুরো এলাকা 14 গোষ্ঠীর ভিডিও করে ফেলছে। আর এদিকে আমি তিরিং বিরিং করে যাইতেছিলাম, আর আমার ভাই আস্তে আস্তে করে চারদিকে ভিডিও নিতেছিল। আর আমি জোরে জোরে বলতেছিলাম চিল্লে আরে আমারে ভিডিও নাও, আমাকে ভিডিও করে দাও। না, আমার ভাইয়া তো আমাকে ভিডিও করা বাদ দেওয়া সবাই ভিডিও করতেছে। আর এখানে সবচেয়ে বেশি হাসি কথা হলো আমার ভাই ছোটো বোনকে রাইখে আমাদের পিছে ভিডিও করতে করতে চলে আসে। এইটা দেখে যে কী পরিমাণ হাসি উঠছে, আয়াতকে রাইখে এখানে চলে আসে। এদিকে আমার বোন কেচি নিয়ে আসছে কাশফুল কাটার জন্য। চিন্তা করছেন মাথায় কী পরিমাণ বুদ্ধি, কেজি নিয়ে এসেছি কাশফুল কাটার লেগা। কাশফুল কাটতে একটা একটা করে আমার হাতে দিচ্ছিলো, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও নিতেছিলাম। এই ভিডিওগুলো অবশ্য আপনারা আগেই রিলসে দেখে ফেলছেন, যদিও এই ভিডিওগুলোর মেইন যে ভয়েসগুলো ওগুলো খুবই সুন্দর ছিল। আর আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও নিতেছিলাম। তার মাঝে আমার ভাই আমাদেরকে সুন্দর করে ভিডিও করে দেয়। আর কি বলবো, এত বেশি গরম ছিল যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে আসি। তারপরে এখানে নদীতে পা ভিজিয়ে এত বেশি শান্তি লাগতেছিল যে বলার বাহিরে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর নদীর পানিগুলো এত বেশি টল ঝলঝল করতেছিল যা বলার বাহিরে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখতে হলে বেশি বেশি কমেন্ট করবেন প্লিজ। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।